লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। আল্লাহ আমরা উপস্থিত, আয় আল্লাহ আপনার ডাকে সাড়া দিতে পারে আমরা ধন্য। আল্লাহ জিজ্ঞেস করছে কেমন শুনলাম? মা স্বামী তো আহসান, আমি এরকম সুন্দর আওয়াজ আমি জীবনে শুনি না। আর এত সুন্দর জবাব, এটা তো বাবাও যায় না যে এত সুন্দর জবাব দেয় কি করে। আপনি জবাবটা দেখেন, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক ওয়া সাদাইক। ওই উম্মত বানাইছেন, কত বড় নিয়ামত। ওই রাসূলের উম্মত আমরা। আমি 2 নবীকে দেখাইলাম, আরো 10 জন দেখানো যায়, 10 জন। হায় হায় হায়, 10 জন দেখানো যায়। কিতাব থেকে বুঝলে 2টা দিয়ে বুঝবে। বলেন ওই নিয়ামতের শুকরিয়া আমাদের ভিতরে কতটুকু। আমি কথা গুছায় নিয়ে আসতেছি, লম্বা করব না। বুঝলে অল্পতেই বুঝবেন। এই জন্যই মনে হয় ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহ, ইমাম মুসলিম রহমতুল্লাহ আলাইহ একমত হয়েছেন। যদিও ওলামা একমত হবে না, আপনারাও মনে হয় হবেন না। কবরের প্রশ্ন কয়টা? কয়টা? প্রথম কোনটা? মার রব্বুকা। আরে জোরে বলেন, মান রব্বুকা। ইমাম বুখারী একমত না, ইমাম মুসলিম একমত না। নিয়ে আসেন বুখারী, আমি খুলে দেখায় দিই। ইমাম বুখারী একমত না, রহমতুল্লাহি আলাইহি। ইমাম মুসলিম একমত না। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি বলে কবরের প্রশ্ন 3টা হবে বটে, কিন্তু প্রথম প্রশ্ন হবে মা কুনতা তাকুলু ফি হাযার রাজুল মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। বল, তোকে এত বড় নিয়ামত দিছিলাম। মানুষ হওয়া বড় নিয়ামত না, মুসলমানের ঘরে জন্ম নেওয়া বড় নিয়ামত না, যদিও বড় নিয়ামত, কিন্তু সবচেয়ে বড় নিয়ামত তো আমার বন্ধুকে উঠায়া তোদের কোলের ভিতরে দিয়া দিছিলাম। ওই বন্ধুর রঙে কতটুকু রঙিন ছিল। ভালো মতে বোঝেন, কিন্তু যুবক ভালো মতে বোঝো, দুনিয়ার জীবনটা কিন্তু ছোট, 60-70 বছর। কিন্তু কে কখন যাবে কোনো নির্ধারিত সময় নেই। যুবক আগে যাবে না বৃদ্ধ আগে যাবে না, বৃদ্ধ আগে যাবে না যুবক আগে যাবে। বাচ্চা আগে যাবে না বৃদ্ধ, যুবক আগে যাবে। কোন বয়সের কোন নির্ধারিত নাই, বয়সকে নির্ধারিত। মৌতের জন্য বয়স নির্ধারিত না যে এই বয়সে পৌঁছলে যাবে, বয়সের কোন নির্ধারণ নেই। রব্বে কাবার কসম, যদি আধ্যাত্মিক শক্তি আমার কাছে থাকতো না, তাহলে আমি ওয়াজ করতাম না, শুধু মাটিতে লাগাইতাম, মেরে উপরে মাউথ লাগায় শোনায় দিতাম আপনাদের। আধ্যাত্মিক শক্তি তো নাই, কি করবো? নাহলে মাটিতে লাগায় শোনায় দিতাম। মাটি কি বলে? মাটি বলে তামশি আলা ফাহরি মাসিরুকা ফি বাতনি। তুমি আমার পেটে চলমান, যে কোনো মুহূর্তে আমার পেটে আসতে পারো। আজকে তো হয়তো এখানেও আমারও আসা হতো না, আর আপনাদেরও জমা হওয়া হতো না। সারা বাংলাদেশ মনে হয় আজকে চোখের পানি ঝরাইতো, আর সবাই আপন জন যে যে ঢাকার দিকে আছে ছুটতে থাকতো। ঠিক না? বুঝা গেলেন সকালেরটা বিকালে? হায় হায়, আমার জীবনে এরকম ঝটকা দেখি না, এত জোরে কম্পন দেখি নাই। যদিও 7.8 আসছিল, শুধু ঢাকার থেকে 17 কিলোমিটার দূরে তো এটার কেন্দ্র ছিল। পলাশে, নরসিংদীর পলাশে
শুধু ঢাকার থেকে 17 কিলোমিটার দূরে, যার কারণে চটকাটা এরকম হয়েছে। হতে পারতো আল্লাহ একটু বাড়ায় দিলেই হতে পারতো। আল্লাহ তো ডেলি এটাই বলে, জমিন প্রতিদিন এটাই বলে, আল্লাহ কুল্লা ইয়াউমিন ওয়াল আরদু তাস্তাযিনু রাব্বাহ। জমিন প্রতিদিন বলে আল্লাহ অনুমতি দেন না, কি করবে? আন আবতালিয়া ইবনা আদম ফি বাতনি, আমি মানুষকে পেটে নিয়ে যাব। আল্লাহ জিজ্ঞেস করে এত রাগান্বিত কেন? তো জমিন বলে হব না, তো হব না কেন? আমি তো 24 ঘন্টা গুণগান গাই। মা মিন শাইইন ইল্লা ইউসাব্বিহু বিহামদি রাব্বিহ। ওলামা কি নাই এখানে? 24 ঘন্টা সমগ্র সৃষ্টি আল্লাহর গুণগান গায়। জমিনও তো আল্লাহর সৃষ্টি, কিন্তু এরা তো 24 ঘন্টা গুনাহ করে। অথচ আমি ভোগ করি না কিছুই, কোন সৃষ্টি কিছুই ভোগ করে না। কোন সৃষ্টিকে আল্লাহ ফ্যাসিলিটি দেন না। কসম খোদা, কোন সৃষ্টি কিছুই ভোগ করে না। আল্লাহ কোন সৃষ্টিকে ভোগ অধিকার দেন না, আপনি প্রমাণ করতে পারবেন না। যদিও আপনি দেখতেছেন ভোগ করে, কিন্তু ওইটা আপনার আমার জন্য করে, ওর জন্য করে না। গরু ঘাস খাইলেও আমার জন্য খায়, আপনার জন্য খায়। আপনি দুধ দিয়ে হাজারো আইটেম বানাবেন, গোস্ত দিয়ে হাজারো আইটেম বানাবেন, এই জন্যই ওকে নাদুস নুদুস করে আর মানুষের সামনে শো করে, খা আমাকে খা। নইলে ওর খাওয়ার প্রয়োজন ছিল না। হায় পদ্মা ইলিশ নিজের জন্য দেয় না, যদিও পদ্মার ইলিশের সারা দুনিয়ায় কদর। কারো কারো তো পদ্মার ইলিশ না হলে পূজাই হয় না, ঠিক না? হ্যাঁ, কিন্তু পদ্মা তো কোনোদিন ইলিশ খেয়ে দেখলো না। কার জন্য দেয় পদ্মা ইলিশ? আমাদের জন্য। আম রূপালি দিয়ে সম্পর্ক ঠিক করা হয়, কোনদিন রূপালির গাছ তো রূপালি খায়া দেখলো না ওর রূপালিতে মাখন কত। তার জন্য দেয় আম রূপালি। আমাদের জন্য। জমিন বলে আল্লাহ ইয়াকুল রিজকাকা ওয়া ইয়াসিক, রিজিক তো 24 ঘন্টা খায়। মুরাদনগরের মানুষ যদি পানির দামে অক্সিজেন কিনতে হতো, আল্লাহ যদি সেবা না দিতেন, বিনা পয়সায় সার্ভ না করতেন, তাহলে ডেলি 16,500 টাকা বিল দিত। মিলায় দেখেন, আমি বলতেছি বিজ্ঞানের লোকে নিলাম। বিরোধ যদি কথা বিরোধ হয় তারপরে বলেন, যেই শাস্তি দিবেন মেনে নেবেন। ডেলি 550 লিটার অক্সিজেন নেয় এই মজমা পার হেড। 850 কোটি মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেয়। যুবক, তোমরা তো মুরাদনগরে শিক্ষিত, ক্যালকুলেটর তোমাদের মোবাইলও আছে, বাড়িতে কম্পিউটারও আছে। যদি 850 কোটি মানুষ ডেলি 550 লিটার অক্সিজেন নেয়, তো একদিনে কত লিটার অক্সিজেন নেয়? পানির দাম যদি ধরতেন, পানির দাম 30 টাকা লিটার, তো 16,500 টাকা ডেলি বিল দিতে হবে। জমিন তো আল্লাহকে ডেলি বলে, আল্লাহ অনুমতি দেন না। আমি পেটে নিয়ে নেই, পেটে আজকা মনে হয় ওটারই একটু ঝটকা আছে। পুরো অনুমতি দেন নাই, দিবেন তো দিবেন কি করে? হয় কথা তো আবার অন্যদিকে চলে গেল, দিবেন তো দিবেন কি করে? যেটা বুঝাইতেছিলাম, সবচেয়ে বড় নেয়ামত বন্ধুর দিকে চায় মনে হয় দেন। কসম খোদার, বন্ধুর দিকে চায় দেন নাই। বন্ধুর সাথে অঙ্গীকার আবদ্ধ ছিলেন, আবদ্ধ আছেন। বন্ধু চোখের পানি ছেড়ে দিছিল,
জিবরিল জিজ্ঞাসা করছে জানে, তারপরও পাঠাইছে দুনিয়াকে জানানোর জন্য, আপনি কাঁদেন কেন? বলছে জিবরিল